হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জুথিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ। রুই মাছটা আমি একটু হালকা ঝোল করে রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা দেখেন, আমি মাছটা পরিষ্কার করে নিয়ে সেটার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে আমি এভাবে মাখিয়ে নিয়েছি। যেভাবে দেখেন, মাখিয়ে নিয়ে এটা আমি এখন ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এটার মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার একটা সাইড হয়ে গিয়েছে, এই জন্য আমি অপোজিট সাইডে উল্টে দিচ্ছি। এই যে দেখেন ভিউয়ার্স, আমার মাছের কালারটা কত সুন্দর আসছে। যে এভাবে অপোজিট পার্টটাও আমরা সুন্দর করে ভেজে নিব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স, আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিয়েছি। এখন আমি রান্না করব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা আমরা এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কম হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখন মশলা দিয়ে দিব। এই যে আমি 1 চামচ রসুন দিলাম, এখানে 1.5 চামচের মতো রসুন দিব। আদা দিব 1 চামচ থেকে একটু কম। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন লেগে না যায়, পুড়ে না যায় মশলাটা। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ছোটো চামচ দিয়ে 1 চামচ দেবেন। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ অল্প দিব, কারণ এখানে আমি গুঁড়ামরিচও ইউজ করব। 1 চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আমরা সামান্য পানি দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব, আদা রসুনটা যেন স্মেলটা না আসে। ভিউয়ার্স, আমি এখন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। কিছুটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা একটু পরে দিলাম, নাহলে কালো হয়ে যাবে, এই জন্য একটু পরেই দিলাম। এই পর্যায়ে আমরা এখন মাছটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে দিব। যে ভিউয়ার্স, এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। মাছগুলো খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। আমি এখন পানি অ্যাড করছি। এখানে আপনারা মাছের পরিমাণ অনুযায়ী আপনারা পানি অ্যাড করবেন, যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। ভিউয়ার্স, পানি দেওয়ার পরে কিছুটা সামান্য খুবই আস্তে করে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। এই পর্যায়ে পানি দেওয়ার পরে আপনারা চেখে নেবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি লবণ দিয়ে নিলাম। এখন আমি এটা ঢেকে রান্না করব। এই যে ভিউয়ার্স, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পরে আপনাদের সাথে দেখাচ্ছি। যে ভিউয়ার্স, আমরা এখন পানি থাকা অবস্থায় কিছুটা আমরা এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে আমরা আবার ঢেকে কিছুক্ষণ রান্না করছি। ভিউয়ার্স, আমাদের রান্না শেষ। এই যে আমরা একটা বাটিতে আপনাদেরকে, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি শেয়ার করবেন বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।